তাদের শুধু কাঁদতে হয়। ও আমাকে যারা ভালোবাসে শুধু তারাই কাঁদে, আর আমার প্রতি কিছু হয় না। তোমার আবার কি হবে? তুমি তো পুরুষ মানুষ। তুলসী, যত জ্বালা নেই লোকের, পুরুষ লোকের কোনো জ্বালা নেই। কি করে বুঝাবো তোকে? তুই তো নারী, আমি তো পুরুষ, কিন্তু আমার ব্যথা তুই বুঝবি না। যদি অনুভূতি থাকে তাহলে বুঝে নে আমার ব্যথাটা কোন জায়গায়। আমি বলছি, সে যে বিনোদিনী দিবস রজনী অন্তরে খেলায় মোর গো। সবসময় আমার অন্তর মাঝে তোলা পড়া হয়। দিনন্তে যদি একবার সেই বদল দর্শন না হয়, বলতো এর মতো জ্বালার পৃথিবীতে কোথাও আছে? আমি যে কোন জ্বালায় ভুগছি তোরা কি বুঝিস? অনুভূতি থাকলে বুঝিনি। তোদের যেমন জ্বালা আমারও কোনো অংশে কম না। ও বধূ, অত আমার বোঝার দরকার নেই, জানার দরকার নেই। তোমার শ্রীমতী রাধারানী এই মালাটা গেঁথে আমাকে দিয়ে পাঠিয়েছে, তাই মালাটা তোমার গলায় পরিয়ে দিল। রাধারানীর কথা মালা পরে কৃষ্ণ বলছে, বাহ কি সুন্দর মালা। আহ, এই মালাটা যে গেঁথেছে এ তুলসী, একবার তারে এনে দেখাতে পারিস আমাদের? তারে দেখার জন্য না আমার মনটা রঞ্চন রঞ্চন করছে। একটাবার দেখে দেখাতে পারিস? দেখাতে পারি। কি দেবে তুমি আমায়? তুই যা চাবি তাই দেব। তাহলে সত্য করে বলো। তুমি তো কালো সোনা, তোমার বিশ্বাস করা যায় না। তবু বিশ্বাস না করলে কিছু পাওয়া যায় না। তা তুমি রাধাকুণ্ডের তীর আর নীরে স্পর্শ করে শপথ করে বলো, যদি তোমার শ্রীমতীকে আমি মিলাতে পারি
তাহলে তুমি রাধারানীকে বামে নিয়ে দাঁড়াবে। দাঁড়াও। তার কণ্ঠ জড়িয়ে ধরে রাধারানীর বাম পদখানা দক্ষিণে দেবে। হ্যাঁ দেব। আর তুমি তার বাম দক্ষিণে দাঁড়িয়ে তোমার দক্ষিণ পদখানা বামে দেবে। হ্যাঁ দেব। তাহলে রাধার বাম পদ আর তোমার দক্ষিণ পদ উভয়ের যুগল পদ যদি আমার এইখানে দিতে পারো, আমি চেষ্টা করে দেখতে পারি। চেষ্টা করে দেখতে পারি। ততস্থ, তাই হবে। তাহলে বন্ধু চিন্তা করুন না, সেটা বিনোদিনী আসবে এখনই। তোমরা কুলে বসে জলে ভাসো, জয় রাধে বলে। এই নাম জপতে জপতে নামের কৃপা হলে নামে এসে উপস্থিত হবে। সহজ বাংলা, কঠিন কিছু না। কৃষ্ণ যারা রাধা নাম জপ আর রাধা যারা কৃষ্ণ নাম জপ, তোমাদের এই নাম জপতে জপতে যেদিন নামের কৃপা হবে, নামের কৃপা হলে নামই উপস্থিত হবে। হয় না হয় করে দেখো, জপিতে জপিতে নাম খুলে যাবে সুসংবাদদার শুদ্ধ গোপী ভাব উপাসনা। একদম মিথ্যা নয়, সবই সত্য, কিন্তু করাটার দরকার। শুনলাম বুঝলাম কিছুই করলাম না, তার ভাগ্যে কিছুই হবে। শুনে বুঝে কর্ম করো, ফল পাও। জয় রাধে। তা ঠিক আছে, তাহলে বধূ কথাবাদ এই থাকলো। তোমরা বৃন্দাবনবাসী সবাই সাক্ষী থাকলে, ঠিক আছে? তা এবার তাহলে আমি আসি। তুলসী থমকি থমকি তুলসী ফিরে এসেছিস? আমার নাগর কুশলে আছে তো? কিছু হয়নি তো? আরে শোন, এ জগতে যার নাম স্মরণ করলে মানুষের যত মঙ্গল করে যায়, সর্বমঙ্গলময়, তার কি কখনো অমঙ্গল হয়? তোর নাগর কুশলে আছে, তবে তোর জন্য একটা সুখবর আছে। কি? তোর নাগরকে না, তোর নাগরকে না তোর কুণ্ডের তীরে বসিয়ে রেখে এসেছি। এক্ষুনি যাবি, চল, তোর নাগরের সঙ্গে দেখা করবি। এইবার জাতি বলেছিস, যা আমার জীবনে কোনোদিন সম্ভব নয়। তোমার কেন কেন তোরা বুঝতে পারছিস না? কি বুঝবো? আমার ঘরেতে বাদিনী আছে নদিনী, এ কথা সকলে জানা।
কৃষ্ণ ভালোবাসি বলে এরা কেউ তো আমার ভালোবাসে না। এ কথা সকলেরই জানি। আমি কৃষ্ণ ভালোবাসি, আমাদের কেউ ভালোবাসে না। ও মায়েরা, আপনারাও তো কৃষ্ণ ভালোবাসেন, আপনাদের কি সবাই ভালোবাসে বলুন? স্ত্রী যদি কৃষ্ণ ভালোবাসে স্বামী দেখতে পারে না, স্বামী যদি কৃষ্ণ ভালোবাসে স্ত্রী দেখতে পারে না, ছেলে মেয়েরাও দেখতে পারে না। বৈষ্ণব হয়েছে, মাছ মাংস খাবে না, পেঁয়াজ রসুন খাবে না, যা খেলে শরীরে ভিটামিন হবে, শরীরে শক্তি যোগাবে। রসুন না খেলে কি রোগ মুক্ত হওয়া যায়? এই গিটে গিটে ব্যথা হায় রসুন খেলে ছেড়ে যায়, তাও খাওয়া যাবে। বৈষ্ণব হয়েছে কি খারাপ লাগছে? এগুলো সত্য। তোমার বাড়ি সকলেই তোমার খিটিমিটি করে, তুমি যেমন না জানো আমি জানি, কেননা তোমার আগেও কথা আমার পড়ায়। ও ক্লাস আমার করি আসা, কেউ ভালোবাসে না, বন্ধু বান্ধব ভালোবাসে না, কেউ ভালোবাসে না। তাহলে আমি কেমন করে যাব? হরে কৃষ্ণ। আমার এই মা একটা বসন, একটা আলতা, একটা সিঁদুর, কিছু দক্ষিণা সহ দান করেছেন। অন্নদান, ধর্মদান, বস্ত্রদান। বস্ত্রদান করলে এরা বলছে যে সবাই আমার বাদি, আমি কেমন করে যাবো? বলছে রাধে ছলনা ভাই, একটু ছলনা কর। কি ছলনা করবো? কি ছলনা করবা? কৃষ্ণের কাছে যাবা আর ছলনা আমার শিখিয়ে দিতে হবে? তোমার বন্ধুর সঙ্গে তুমি দেখা করতে যাবা, মোবাইলে কথা দিয়েছ অমুক জায়গায় দেখা করতে হবে, এখন বসে গাড়ি কাটছ, আমি যেতে পারবো না, তাহলে তো দেখা হবে না। বলছে সবাই যেমন পাহারা দিচ্ছে, কি করে যাব? বলছে এটাই তো ব্রেনের দরকার, আলগা পালগা ব্রেনে কৃষ্ণ ভজন হবে না। রাধে পৌষ মাসে প্রকার শীতের রাতে নতুন বউরা, যাদের নতুন বিবাহ হয়েছে কার্তিক অগ্রহায়ণ মাসে, পৌষ মাসে যে প্রকার শীত গেল, শীতের রাতে শাশুড়ি মা ডাকছে, ও বৌমা, বৌমা ওঠো মা, এত বেলা অব্দি ঘুমাতে নাই মা, উঠে বাসি কাজ সেরে নাও। বৌমা মনে মনে বলছে, নতুন মেয়ে তো, নতুন বউ হয়েছে, ওরা মুখো ভুলি না রেখেছে। এখন এই ভোরবেলা উঠে বাসি জলে হাত দিয়ে উড়ে বেড়াবে, বাসি চলে ছাই তুলতে হবে, এসব আমার দ্বারা হবে না। ছলনা শুরু করেছে, ও মা, কি বৌমা? আমার পেটের ভিতরে টিস টিস করে ব্যথা করছে। থাক না, এই ঠান্ডা তোমার উঠতে হবে না, তুমি একটু শুয়ে থাকো, আমি বাসি কাজ সেরে নিচ্ছি। বৌমা বলছে, মনে মনে বলছে, আমি তাই চাই, এই বাসি কাজ তুমি সেরে। শাশুড়ি মা সাত করে নিল। বৌমা 9:30 পৌনে 10টার দিকে ঘুম থেকে উঠে একটু ব্রাশে পেস্ট মাখিয়ে তোয়ালিটা কাঁধে নিয়ে কলের কান্দায় এসে টিউবওয়েলের ধারে দাঁড়িয়েছে। ও বৌমা, পেট ব্যথা সেরে গেছে? একটু নরম পড়েছে না, ডাক্তার ডাকবো না? ডাকতে হবে। তাহলে ছলনা করে শাশুড়িকে দিয়ে বাসি কাজ করতে পারো, বাসি চুলা ছাই তুলে নিতে পারো, আর ছলনা করে কৃষ্ণের কাছে যাওয়া, এটা তোমার লোকের বাড়ি শিখতে যেতে হবে? হ্যাঁ, আজকে দেখবো তোর মাথায় কেমন বুদ্ধি। শুনেছি যেজন ভজন কৃষ্ণ সে বড় চতুর, তা তুই কৃষ্ণ ভজন করে কেমন চতুর আমি দেখবো। আজকে তোর নিজে নিজে ছলনা করে শাশুড়ি ননদিনীর চোখে ধুলো দিয়ে কৃষ্ণের কাছে যেতে হবে। তুলসী, তুই আমার সাথে থাকবি তো? বলছে হ্যাঁ। বলছে ভক্তি দেবী তুলসী যদি আমার সাথে থাকে পার হয়ে যাবো, কোনো চিন্তা নেই। তো চল, রাধারানী শাশুড়ির কাছাকাছি এসেছে। শ্বাসমুখী শ্বাসারি যা কান্দে বিনোদিনী
এই একটু খা। একজন কার পুষ্টি শুদ্ধ কাতিস ও বৌমা